أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آل سيدنا কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনায় আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে গুনাহ মাফের খেয়ালে সাতবার ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ুন 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة إخلاص পড়ুন 10 বার। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله قل هو الله أحد الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আয়াতুল কুরসি পড়ুন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض لا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله 33 বার سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله 33 বার الحمد لله 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 الله أكبر পড়ুন 34 বার الله أكبر 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 درود شريف পড়ুন 11 বার اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وسيلة إليك ورسول الله وصلى على سيدنا وعدل الجود والكرم اللهم صل على سيدنا محمد رمضان النصير وآله وسلم اللهم صل على سيدنا سراج منيرا وآله وسلم اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى آله وسلم شيخ محمد حبيب الرحمن إمام الطريقة والأولياء الكاملين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عين بك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক এই শাবান মাসের 5 তারিখ মদিনার জামাত ঢাকা খানকায়ে কামালা দরবার শরীফের মাসিক তালিমের মাহফিলের আজকে শেষ দিনে আল্লাহকে ডাকার মতো আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন তাই আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এই শাবান মাসে গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি কেন নবীজি বলছেন এই শাবান মাসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশির মাস যেমন সুবহানাল্লাহ এই শাবান মাসটা নবীজির কি খুশির মাস রজব মাসটা হলো আল্লাহর খুশি আর শাবান মাসটা হলো নবীজির খুশি আর রমজান মাসটা হলো উম্মতের আমাদের খুশি আর যেমন সুবহানাল্লাহ কেননা রমজান মাসের নফল ইবাদত ফরজের সওয়াব ফরজ ইবাদত
70টি ফরজের সওয়াব। আর যেন না সুবহানাল্লাহ। আর কেউ যদি রমজান মাসে নফল ইবাদত করে তাহলে ফরজিয়াত আমলের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় কি করবেন? লিখে দিবেন। যেন না সুবহানাল্লাহ। তাহলে এই 3টি মাসের গুরুত্ব আল্লাহর কাছে কি বেশি। রজব মাসে আল্লাহ পাক আপনার নবী আমার নবীকে দিয়ে কি করাইছিলেন? মেরাজ করাইছিলেন। এটা হলো রজব মাসে। আর শাবান মাসে একটি রাত্র আছে যেটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারক, বরকতের রাত্রি, যেটা 14 তারিখ দিবাগত রাত্র, যেটাকে আমরা শবে বরাতের রাত্র বলি। কিসের রাত্র? শবে বরাতের রাত্র বলি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি নবীজিকে বিছানার মধ্যে তালাশ করতেছিলাম, হাত দিয়ে তালাশ করতেছি, দেখি নবীজি বিছানার মধ্যে নাই। এমন সময় দেখতেছি নবীজি জান্নাতুল বাকির মধ্যে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছেন। যেমন সুবহানাল্লাহ। আবার আরেক সময় দেখলাম নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তখন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আরাম করবেন না? নবীজি বললেন, জানো আজকের রাত্রটা কোন রাত্র? এই রাত্রটা হলো শাবানের মধ্যবর্তী রাত্র, যেটাকে শবে বরাতের রাত্র বলা হয়। যেমন সুবহানাল্লাহ। এটাকে কিসের রাত্র বলা হয়? শবে বরাতের রাত্র, ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। এই রাত্রের মর্যাদা অনেক বেশি। হতে পারে এক রাত্রের ইবাদতের কারণে আল্লাহ পাক আপনার আমার তকদির পরিবর্তন করাই দিতে পারেন। তকদিরটা আল্লাহ কি করে দিতে পারেন? পরিবর্তন করে দিতে পারেন। এই ক্ষমতা কার? আল্লাহর। এই ক্ষমতা কার? আল্লাহ ইচ্ছা করলে তকদির পরিবর্তন করে দিতে পারে না? কিভাবে পরিবর্তন করে? এইভাবে অসংখ্য ঘটনা আছে। যেমন আল্লাহ পাকের একজন ওলি, নাম হলো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। নাম কি? মালিক ইবনে দিনার, যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কারামত আছে। বিশেষ করে একদিন উনি এক ময়দানে আলোচনা সভা করতেছিলেন, মাহফিল করতেছিলেন। এমন সময় ওনার কথা শুনে লোকজন, দলে দলে লোকজন আসছেন। তো এই সবার মধ্যে একটা লোক আসছেন যিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে আগে থেকেই চিনেন। আগে থেকে কি চেনেন? অর্থাৎ ওনার শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত এই অবস্থাটা উনি চিনতেন। তো আলোচনা করতেছেন, ওনার আলোচনা শুনে মানুষ মুগ্ধ হচ্ছেন। এক পর্যায়ে গিয়ে যিনি চিনেন তিনি গিয়ে বললেন, আপনি কি ওই ব্যক্তি যাকে আমি চিনি? যেমন সুবহানাল্লাহ। যে আমি যাকে চিনি আপনি কি ওই ব্যক্তি কিনা? তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমি ওই ব্যক্তি। আমি কি? ওই ব্যক্তি। ওই ব্যক্তিটা কি? অর্থাৎ একটা সময় ওনার ছিল যেই সময় উনি গুনাহের কাজ, অন্যায়ের কাজ, নামাজের গাফলতি, ইবাদতের গাফলতি ছিল, এবং মাঝে মাঝে মদ পানও করতেন। কি করতেন? মদ পান করতেন। তো একদিন শবে বরাতের রাত্র, বরকতের রাত্র, এই শবে বরাতের রাত্রে সবাই মসজিদে চলে গেছে। দেখেন না, শবে বরাতের সময় মানুষ অন্য সময় যদি নামাজ নাও পড়ে, শবে বরাতের সময় সবাই একটু চেষ্টা করে নামাজ পড়ার জন্য। কি বল, ঠিক না? তো শবে বরাতের সময় সবাই মসজিদে চলে গেছেন। দোকানদার যারা, তারাও কি করছেন? দোকান বন্ধ করে চলে গেছেন। যিনি মদ বিক্রি করেন সেও দোকান বন্ধ করে কি করছেন? মসজিদে চলে গেছেন। এখন তার একটা ইচ্ছা হলো যে আমি আজকে মদ পান করব। দোকানদার যেই দোকান থেকে সব সময় সে মদ কিনে, কিন্তু গিয়ে দেখে দোকানটা কি বন্ধ। তো কয়েকজনকে জিজ্ঞাসা করলেন সে কোথায়? আজকে সে মসজিদে চলে গেছে।
কোথায় চলে গেছে? মসজিদে চলে গেছে। তো মসজিদে সে কী করলেন, মসজিদে গিয়ে তালাশ করে ওই লোকটাকে অনুনয় করে বিনয় করে তাকে মসজিদ থেকে বের করে এনে মদ নিয়ে বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে তার ছোট্ট একটি মেয়ে ছিল, কেউ বলছে তার পালক মেয়ে অথবা তার মেয়ে ছিল, বয়স কম 3-4 বছরের মেয়ে। তো ওই মেয়েটা তাকে দেখেই বললেন, বাবা আজকের রাত্র তো বরকতের রাত্র, সবাই ইবাদত করতেছে, তুমি কি মসজিদে যাও নাই? যেমন না সুবহানাল্লাহ বলতেছেন, তুমি কি মসজিদে যাও নাই? এই কথাটা শুনে না তার কাছে একটু কি লাগতেছে, খারাপ লাগতেছে যে আমার মেয়ে আমাকে বলতেছেন। এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে সে যেটা ক্রয় করে আনছে এটা যে এমন একটি জায়গায় রাখছে, মেয়ের হাত লেগে এটা পড়ে গেছে, সেটা আর পান করতে পারে নাই। এরপরে তার মেয়ের প্রতি একটু রাগও হয়েছে, আবার মেয়ের কথা শুই না তার কাছে কিছু লজ্জাবোধও লাগতেছে। এইভাবে তার সময়টা কাটতে লাগলো। কিছুদিন যাওয়ার পরেই তার মেয়েটা কি করছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়া থেকে কি হয়ে গেছে? বিদায় হয়ে গেছে। মেয়েটার ভিতরে এই যে মেয়ে যে তাকে বলছেন তুমি কি আল্লাহর ঘর মসজিদে যাও নাই, ইবাদত করো নাই, ছোট্ট মেয়ে, ওই মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হয়ে যাওয়ার পর আগামী বছর আবার যখন শবে বরাতের রাত্র আসছে, তখন ওই রাত্রে সবাই ইবাদত করতেছে, তখন তার কাছে খালি ওই মেয়ের কথা বারবার কি হইতেছে, মনে পড়তেছে যে আমার মেয়ে তো গত বছর এই দিনে এই রাত্রে আমাকে এই কথাগুলো বলছিল। যেই ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে তার ভিতরে বারবার কি করতেছে, অনুনয় বিনয়, অর্থাৎ তার ভিতরে দাগ কাটতেছে, মেয়ের কথা স্মরণ হচ্ছে। তো স্মরণ হওয়া মাত্র তার ভিতরে একটু, তার দিলটা একটু নরম হলো। সে কি করলেন, পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদে শবে বরাতের রাত্রে চলে গেছেন। আর যেন না সুবহানাল্লাহ, কোথায় গেছেন? আল্লাহর ঘর মসজিদে। মসজিদে যাওয়ার পরে সবাই নামাজ পড়তেছে, একটা পরিবেশ, নামাজের পরিবেশ, আল্লাহকে ডাকতেছে, ইবাদত করতেছে। এটার ভিতরে তার এমন দিলটা এমন নরম হয়ে গেছে, চোখের পানি ফেলে কান্না করতেছেন। আল্লাহ তার দিলের মোড়টা এমনভাবে ঘুরাই দিয়েছেন। ওই রাত্রি সে তার একটু তন্দ্রা তন্দ্রা ভাব, কি ভাব? তন্দ্রা, ওই একটু ঘুম ঘুম ভাব, একটু চোখটা ঘুমটা একটু লেগে গেছে। এমন সময় রাত্রেবেলা স্বপ্নে দেখতেছে, স্বপ্নে কি? স্বপ্নে দেখতেছে সে একটা ময়দান দিয়ে, খালি ময়দান দিয়ে দৌড়াচ্ছে, তাকে দৌড়াইতেছে বিশাল বড় একটি সর্প, বিশাল বড় একটা কি সাপ, তাকে খেয়ে ফেলবে, সবল দিবে, তাকে মারবে। এই সাপের ভয়ে সে এমনভাবে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে আশ্রয় পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এমন সময় আস্তে আস্তে করে দেখে একটা সামনে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে উঠতে আরম্ভ করলেন। এমন সময় তাকায় দেখে ওই পাহাড়ের মধ্যে জীর্ণ শীর্ণ একটা মানুষ, শুকনা মানুষ, দুর্বল, একটা দুর্বল মানুষ দেখা যায়। কিন্তু ওই লোক যে ওনাকে বাঁচাবে এই ব্যবস্থা নাই। এই লোক যে তাকে বাঁচাবে, এই সর্প থেকে বাঁচাতে পারবে, শুনে এসে সামনে, তাকে যে বাঁচাবে এই ব্যবস্থা কি? এই ব্যবস্থা নাই। এই অবস্থা দেখে একদম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাই অস্থির হয়ে গেছেন যে আমাকে তো সে কি করতে পারবে না, উদ্ধার করতে পারবে না। এমন সময় তাকায়া দেখে তার এই ছোট্ট মেয়েটা ওই পাহাড়ের উপরে দাঁড়ায় আছে। আর জোর না সুবহানাল্লাহ, তার মেয়েটা কি দাঁড়ায় আছে, একদম ছোট্ট মেয়ে, কিন্তু রাগ শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সাপটা যখন আসলো হাত দিয়ে বাড়ি দিয়ে সাপটা দূরে সরাই দিল, তার বাবাকে উদ্ধার করলো। এমন সময় স্বপ্নের ভিতরেই বলতেছেন, মেয়ে বলতেছেন, মা, বাবা, এই যে সর্প দেখতেছেন এটা সর্প না, এটা হলো আপনার আমল। এটা কি আপনার কি? বদ আমল, বদ আমল, গুনাহের কাজ। আপনি যে অন্যায় করছেন এটা হলো আপনার সেই বদ আমল। আর জীর্ণ শীর্ণ যাকে দেখতেছেন সেটা হলো আপনার নেক আমল। আপনি নেক আমল এত কম করছেন, এটা আপনাকে
এত দুর্বল হয়ে আছে, বিপদ থেকে উদ্ধার করার মতো আপনার কি নাই? নেক আমল নাই। এই কথাগুলা স্বপ্নের ভিতরে তন্দ্রা অবস্থায় উনি দেখতেছেন। এমনি তার ঘুম ভেঙে গেল। উঠেই তার অনুশোচনা, অনুনয়, বিনয় এত বেড়ে গেছে, আল্লাহকে এমনভাবে ডাকতেছেন, আল্লাহ পাক তার তাকদীরটাকে পরিবর্তন করে দিয়েছেন। লাইলাতুল মুবারাক, বরকতের রাত্রে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির তাকদীরটা আল্লাহ কি করে দিয়েছেন? পরিবর্তন করে দিয়েছেন। এমন পরিবর্তন হয়ে গেছে, আল্লাহকে ডাকতে ডাকতে উনি যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছেন। যোগ শ্রেষ্ঠ কি? আল্লাহর ওলি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কারামত আছে। এমন আল্লাহর ওলি হয়ে গেছেন, উনি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কি করেন? অর্থাৎ আল্লাহর কাছে একদম মকবুলকারী দোয়াগীর হয়ে গেছেন। যে দোয়াটা করেন আল্লাহ তার দোয়াটা কি করে দেন? কবুল করে নেন। যেমন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর ওলি মদিনার জামাত কামাল্লাহ দরবার শরীফের আমার আব্বাজান ছিলেন। যেমন সুবহানাল্লাহ। দোয়া যখন করতেন, আল্লাহ দোয়া কি করতেন না? ফিরাইতেন না। জবানটাকে আল্লাহ এত পবিত্র করে দিয়েছিলেন। আব্বাজান আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করেন। আমাদের জন্য মন খুলে দোয়া করছেন। কি বলেন? আপনারা যারা আছেন তারা তো জানেন, আব্বা দোয়া করতে কখনো কি করছেন না? কার্পণ্য করেন নাই, মন খুলে দোয়া করছেন। ছোট বড় সবার জন্য মন খুলে দোয়া করতেন। আল্লাহ পাক আব্বাজানের সব দোয়া যেন আল্লাহ জমিনে বাস্তবায়ন করে দেন। আমরা সকলে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজান এই ঢাকার মাহফিল, এই শ্যামলী ক্লাব মাঠের মাহফিলের জন্য, এইটা বাস্তবায়ন করার জন্য কতভাবে ফিকির করেছেন। এই মাহফিল ঠিকই বাস্তবায়ন হয়েছে। এই বছর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আব্বাজানের নেক দোয়ার বরকতে আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করেন এবং এই মাহফিল যেন সুন্দরভাবে সমাধা হয়। আব্বাজানের নেক দোয়া যেন আমাদের মধ্যে থাকে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আগামী 25 তারিখ আমরা একটা সময় আমরা নির্ধারণ করেছি। আল্লাহ যেন এই মাহফিলের মধ্যে খায়ের বরকত দান করেন। সমস্ত বিপদ আপদ থেকে যারা আসবে, রাস্তাঘাটে হাটে মাঠে সমস্ত জায়গা থেকে আল্লাহ যেন সহি সালামতে আসার মতো, মাহফিল শেষ করে আবার যাওয়ার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর জমিন ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু আল্লাহর মাহবুব বান্দা যারা, তারা জমিনের মধ্যে যেই পরিশ্রম করেছেন, এই পরিশ্রম, যে শ্রম দিয়ে মানুষের অন্তরের মধ্যে একটাই ছিল আব্বাজানের মাকসুদ। দেখেছি সকল কথার ভিতরে একটাই, যে আমাদেরকে কালবে সালিমের মালিক হতে হবে। কিসের মালিক হতে হবে? কালবে সালিমের মালিক হতে হবে। কেননা কালবে সালিম ছাড়া আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ পাক বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছুই তোমার উপকারে আসবে না। ইল্লা আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তুমি যদি একটা নিরাপদ কল্প নিয়ে আসতে পারো, সুস্থ কল্প নিয়ে যদি আসতে পারো, ওই সময় তোমার মরণে, কবরে, হাসরে, মিজানে কোথাও তোমার ভয় থাকবে না। এই কালবে সালিমের জন্য আব্বা সব সময় আমাদেরকে তাকিদ দিতেন, এই কালবের জিকিরের জন্য, কালবে বোঝার জন্য। তাই আমরা এই মদিনার জামাতের খাস মাহফিল, মাসিক মাহফিলের মধ্যে বসে গেছি। আজকের মাহফিল তো ঢাকার মাসিক মাহফিল, তো আজকের মাহফিল শেষ হইয়া যায়। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন, আল্লাহ আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি,
আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমার গুনাহ মাফ করছনি তোমার ওলির মাহফিলে বসে গেছি আমরার গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না গুনাহ করছি নিজের উপর নিজে জুলুম করছি ও আল্লাহ আজকে যদি মরে যাই আমার কবরে কি উপায় হবে আল্লাহ আজকে যদি মরে যাই দেখা যাবে দুনিয়ার কেউ তো আমাকে ঘরে রাখবে না যেই টাকার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য বাড়ির জন্য দুনিয়ার জন্য ছেলে মেয়ের জন্য আপনজনের জন্য এত কিছু করলাম আজকে মাত্র রুহটা বের হয়ে গেলে দেখা যাবে কেউ আমাকে রাখবে না মুহূর্তের ভিতরে চতুর্দিকে আওয়াজ হয়ে যাবে আমাকে গোসল করাইয়া জীবনের শেষ গোসল করাইয়া গায়ের জামা কাপড় গুলা খুলে কবরে বিছনা নাই সঙ্গী নাই সাথী নাই আপনজন বলতে কেউ নাই এবার একটা অন্ধকার কবরে হাজার হাজার মন মাটি বুকে দিয়া যার যার মতো ঘরে বা বাসায় চলে আসবে কয়েকদিন কান্নাকাটি করার পরে দুনিয়ার কেউ খবর নিবে না আল্লাহর দরবার চোখের পানি ফেলে কাঁদেন আর বলেন আল্লাহ 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 মদিনার জামাতের মাহফিলে বসে গেছি আল্লাহ আমরার গুনাহ মাফ করে দাও আমরার বাকি জীবনে গুনাহ করব না কালবের দিকে খেয়াল করে আল্লাহ শব্দের জবাব দেন আল্লাহ 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 Allah 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 Allah
আওয়াজ হচ্ছে খেয়াল করে বসেন জবান খুলে জিকির করেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায় কালবে দিয়ে খেয়াল করে জিকির করেন জিকির করলে গুনাহ মাফ হয় জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয় Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam qurratu ayni bika ya Rasulullah খেয়াল করে বসেন এতক্ষণ আমরা জবানের দ্বারা জিকির করলাম দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা জিকির যদি না বোঝেন আল্লাহর দরবারে বিনাই বিনাই কান্দেন আর বলেন আল্লাহ কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বোঝে না আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ ডান দিকের বুকের মধ্যে সারের কপালে কবি মাথার দাও দেখবা সমস্ত শরীরে নফস ভাবত খাকবাত সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে খেয়াল করে বসে খেয়াল করে বসে যান আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদেন না বুঝলে সবাই বুঝে আমি কেন বুঝি না আল্লাহ আমার মতো পাপী আমার মতো দোষী আর কেউ নাই গুনাহ নিয়ে যদি কবরে যাব রে কবরে কি উপায় হবে নবীজি ফরমান যে বান্দা বান্দি চোখের পানি ফেলে কাঁদবে কাঁদতে দেরি নাকের ডগায় আসার আগে আল্লাহ কয় বান্দার বান্দির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেহে এই জন্য চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ আল্লাহ গুনাহ করছি ভুল করেছি ও আল্লাহ কান্না যদি না আসে আব্বার কথা স্মরণ করে কান্না যদি না আসে আম্মার কথা স্মরণ করেন দাদার কথা দাদির কথা নানার কথা নানির কথা যেই মানুষগুলা এত আদর মায়া করতো এই মানুষগুলা আজ কোথায় গেল রে যে আব্বা নিজে না খাইয়া আপনারা আমারে খাওয়াইছে যে আম্মা নিজে না খাওয়াইয়া আপনারা আমারে খাওয়াইছে এমন জুলুম দুঃখিনী মা বাবা জানি কবরে পয়রা পয়রা কান্দে চোখের পানি ফেলায়া কাঁদো আর বলো আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা আমি বিনাশ করে দিছি গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়া কাঁদেন যদি গুনাহ নিয়ে কবরে যাই রে কবরে কি উপায় হবে কি উপায় হবে এই জন্য কবরেরই আযাব যদি বান্দা দেখিত ঘরবাড়ি সারি
পাগল হইতো সাপে কাটবে গুর্জ মারবে হায় রে অন্ধকার কবরি হবে কি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই গুনাহগার কবর দেশে উপায় নাই চোখের পানি ফেলায় কাঁদেন আল্লাহ 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 গুনাহ করছি ভুল করছি ও আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না আজকে এই শাবান মাসে বরকতের মাসে মদিনার জামাতের খানকার মাহফিলে বসে গেছি আমরার গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ এই শাবান মাসকে তুমি বরকতের মাস বলছো এই মাসে তুমি অসংখ্য বান্দা বান্দির গুনাহ মাফ কইরা দিবা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ আমরার বাকি জীবনে গুনাহ করব না এবার জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عيني بك يا رسول الله صلى الله صلى الله عليه صلى الله على صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع كن شفيع حبيبي يوم الحشر واجتماع صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه ودين مرر بالب দ্বাদশ রবিউল আউয়াল এসগরি সকলে সালাম নব হেলালে ইয়া নবী
শুনি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়ন গো আপন কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে তুমি আসিও কবরে তুমি থাকিও হাসরে শাফায়াত করিও হাউজে কাউসার পিলায়া ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এখনই দোয়া হয়ে যাবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন বিশেষ করে আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করেন বিশেষ করে মামুন সাহেব অসুস্থ যার কারণে আসতে পারেন নাই আল্লাহ পাক যেন তার সুস্থতার নেয়ামত দান করেন দাদুবনি অসুস্থ আল্লাহ পাক যেন সুস্থতার নেয়ামত দান করেন বিশেষ করে হাশেম মামা হাজী হাশেম সাহেব এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক যেন ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ পাক যেন ওনার বিবির কবরটাও জান্নাতের বাগান বানিয়ে দেন এই মদিনার জামাত কামালা দরবার আমার আব্বাজানকে অত্যন্ত আদর মায়া মহাব্বত করতেন ভালোবাসতেন আজকে কবর হয়ে গেছে আল্লাহ পাক যেন তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন কুতুব সাহেব অসুস্থ সমস্যা আছে আল্লাহ পাক যেন কুতুব ভাইকে কবুল করেন এবং আওলাদ হোসেন মোল্লা সাহেব এবং তার দুই ছেলে অসুস্থ আল্লাহ পাক যেন রিজবি এবং রৌনক আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করেন জাবেদ সাহেব আল্লাহ পাক যেন তার নেক হায়াত দারাজ করেন ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন নওফেল সাহেব আল্লাহ যেন তাকে কবুল করেন এবং বিশেষ করে তামান্না আপা সোহাগ আপা কবিতা আপা এবং যারা যারা আছেন আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন আল্লাহ যেন তাদেরকে কবুল করেন প্রত্যেকের জান মাল ইমান ইজ্জত হেফাজত রাখেন আল্লাহ আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এই দরবারের খোলাফা মুবাল্লিগ যারা আছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন বিশেষ করে আমার আম্মাজানের জন্য দোয়া করেন আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন আমার ছোট ভাই হিদায়াতুল্লাহ খাদিজা জুবাইদা উম্মাহানি উম্মে সালমা এবং আমার ভাগিনা ভাগ্নি যারা আছেন নাবিলা সুলতানা মহিউদ্দিন মঈনুদ্দিন এরা যারা আছেন
বাহাউদ্দিন আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন আমিন। অনেকেই এই মোবাইলে লাইভের মাধ্যমে অনেকে দূর দূরান্ত থেকে দেখতেছেন, আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। বিদেশে টিপু ভাই, মোস্তফা ভাই আছেন, আল্লাহ পাওয়ার জন্য আলামিন। এবং আরও যারা যারা আছে আল্লাহ যেন প্রত্যেকে কবুল করেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আল্লাহ যেন সকলকে কবুল করেন। এবং বিশেষ করে কামাল্লা দরবার শরীফের মাহফিলগুলো আব্বা যে কায়েম করেছেন, এই মাহফিলগুলো আমাদের ধরে রাখা দরকার। আমরা এই মাহফিলগুলো যেন সুন্দরভাবে সমাধান করতে পারি। আগামী 14 তারিখ শবে বরাতের মাহফিল কামাল্লা দরবার শরীফে অনুষ্ঠিত হবে। আগামী 25 তারিখ ঢাকার জমিনের মাহফিল আল্লাহ যেন কবুল করেন, ইন্তেজাম বিল খায়ের করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন এই মাহফিলগুলোকে কবুল করেন। এই মাহফিলে যারা আসবে বসবে প্রত্যেককে যেন বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আয় আল্লাহ, আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি। আয় আল্লাহ, এমন শাবান মাসে বরকতের রাত্রিতে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই। আপনার গফুরুর রহিম নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, ভাই বোনদের গুনাহ মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দাও। আমাদেরকে যারা আদর করে মায়া করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আজকের এই মাহফিলের সব রেসানি লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, সিদ্দিকিন, আউলিয়া কামিলিনদের পাক রয়ে পৌঁছায়া দাও। আল্লাহ, চার মাযহাবের ইমাম, চার তরিকার সমস্ত ওলিগণের পাক রয়ে পৌঁছায়া দাও। ফুরফুরা জনপুর সিলসিলার সমস্ত ওলিগণের পাক রুহে পৌঁছায়া দাও। নোয়াখালীর জমিনে ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও। ডক্টর আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহির পাক রয়ে পৌঁছায়া দাও। সৈয়দ মাহমুদ সরওয়ারের পাক রয়ে পৌঁছায়া দাও। জিএম সাহেবের পাক রয়ে পৌঁছায়া দাও। আল্লাহ, খাস করে মাবুদ, এই দরবারের পূর্ব দক্ষিণ গণে যারা শুয়ে গেছে আল্লাহ, জাবেদ সাহেবের আব্বা আম্মার পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ, নাসির সাহেবের পাক রুহে পৌঁছায়া দাও। আজ হাশেম সাহেব আল্লাহ তার বিবির পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই মদিনার জামাতকে যারা ভালোবাসা মহব্বত করে কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ, এই মদিনার জামাত কামাল্লা দরবারকে সাজাইয়া, এই বাগান সাজাইয়া আমার আব্বা জান কামাল্লার জমিনে শুয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ, আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। ওর আব্বা জানের একদম আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আব্বাকে হারাইয়া আমরা অসহায় হয়ে গেছি। আব্বাকে হারাইয়া আমরা অসহায় হয়ে গেছি আল্লাহ। আমাদের
আমাদের জন্য কে দোয়া করবে, আমাদের জন্য কে সান্ত্বনা দিবে আল্লাহ। কোনো কিছু হইলে তো আব্বার কাছে যাই বলতাম, এখন কার কাছে যাই বলবো? আব্বাজার একদম আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আব্বাজারের এই খানকাগুলা তুমি কবুল করে নাও আল্লাহ। এই ঢাকার খানকা তুমি কবুল করে নাও, কামালা দরবার শরীফের খানকা কবুল করে নাও, সারা বাংলার জমিনে অসংখ্য খানকা আব্বা তৈরি করে নাও আল্লাহ। এই খানকাগুলা তুমি কবুল করে নাও আল্লাহ। আগামী 14 তারিখের মাহফিল কবুল করে নাও, আগামী 25 তারিখের ঢাকার সম্মেলন তুমি কবুল করে নাও আল্লাহ। সুফি সম্মেলনকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। খাস করে মাহবুব তার নেক আমাদের সকলকে নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ এইখানকার মসজিদ মাদ্রাসা আয় আল্লাহ এই কমপ্লেক্স যারা সাজাইছে আয় আল্লাহ, মামুন ভাই আল্লাহ, কুতুব সাহেব আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন, তাদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। ব্রিগেডিয়ার সাহেব নেক হায়াত দারাজ করে দেন আয় আল্লাহ। জাবেদ সাহেবকে আপনি কবুল করে নেন, নৌফল সাহেবকে কবুল করে নেন আয় আল্লাহ। আল্লাহ সাহেব আল্লাহ এই মদিনার জামাতকে ভালোবাসে আল্লাহ। তার ছেলে দুইটা অসুস্থ হয়ে আছে আল্লাহ। আল্লাহ তার ছেলেদের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। আব্বাজান খুব আদর মায়া করতেন আল্লাহ। আল্লাহ সুস্থতা নেয়ামত দান করে দেন আল্লাহ। খাস করে মাহবুব দাদুমণি নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। তামান্না বাসোয়াগাবা আল্লাহ আল্লাহ, কবিতা আল্লাহ, আরো যারা যারা আছে আল্লাহ প্রত্যেকে কবুল করে নেন। পর্দার আলের মা বোনগুলারে কবুল করে নেন, আবেদা জাহেদা সালেহা বানায়া দেন। এই মদিনার জামাতকে যারা ভালোবাসে মায়া করে আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এই দরবারে খোলাফা মালিক যারা আছে আল্লাহ আল্লাহ, হুমায়ুন সাহেব আল্লাহ তাকে কবুল করে নেন আল্লাহ। তার ছেলে মেয়েগুলোকে কবুল করে নেন আয় আল্লাহ। আরো যারা যারা আছে জিনানি হুজুর আল্লাহ অসুস্থ আয় আল্লাহ, আরো যারা যারা আছে প্রত্যেকে আপনি কবুল করে নেন আল্লাহ। মামারা আছেন আয় আল্লাহ অসুস্থ আল্লাহ, নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। প্রত্যেকে সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ জালিলা কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায় আয় আল্লাহ। নূরে মদিনা ছাত্র কাফেলা আপনি কবুল করে নেন আয় আল্লাহ। এই ছাত্রদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। আব্বাজান আদর করে মায়া করে এই নূরে মদিনা ছাত্র কাফেলা সংগঠন তৈরি করেছে আল্লাহ আয় আল্লাহ। এই কাফেলাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। এই মদিনার জামাতকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে আল্লাহ আল্লাহ, টিপু ভাই মুস্তফা এদেরকে কবুল করে নেন আলামিন আয় আল্লাহ। আরো যারা আছে বিদেশের জমিনে আল্লাহ সকলকে ভালো রাখেন, বিপদ আপদ থেকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ আয় আল্লাহ। বেলাল আল্লাহ তাকে কবুল করে নেন আয় আল্লাহ আয় আল্লাহ। এই মদিনার জামাতের সঙ্গে যারা কান লাগায় বসে থাকে, এই মদিনার জামাতকে যারা ভালোবাসে মায়া করে, তাদেরকে দুনিয়া বা আখিরাতে কোন জায়গায় শরম দিয়েন না আল্লাহ। আমার আম্মা জানে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, সুস্থতার নেয়ামত দান করে দেন আল্লাহ। আম্মা জানকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ। আমার ছোট ভাই রাইদুল্লাহ আল্লাহ, খাদিজা জুবাইদা উম্মে হানি উম্মে সালমা আল্লাহ, এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। নাবিলা নুসরাত ইসরাত আল্লাহ, নাফিসা ইসমাত জান নাজমুন নাহার আল্লাহ, সবিকুন নাহার এদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। নিসে জান এদেরকে কবুল করে নেন আল্লাহ। মহিউদ্দিন মঈনুদ্দিন নুরুদ্দিন আল্লাহ, এদেরকে কবুল করে নেন। ফখরুদ্দিনকে কবুল করে নেন আল্লাহ। রেহানুদ্দিন আল্লাহ কবুল করে নেন, শিহাবুদ্দিন আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার বোনজনেরা যারা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার সঙ্গে যারা হাত উঠাইছে প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ। দুনিয়ায় শরম দিয়েন না, কাল হাশরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়েন না। কঠিন হাশরের ময়দানে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ। কঠিন হাশরের ময়দানে আমাদেরকে গুনাহগার বইলা ডাক দিয়েন না আল্লাহ।
খাস করে আজকের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলে যারা বিভিন্নভাবে সহযোগিতা করে এই মাহফিলগুলা কায়েম করছে আল্লাহ, প্রত্যেকের বংশধরের কবর আযাব মাফ করে দেন আল্লাহ। তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ রানা ডাক্তার আল্লাহ তার আম্মা এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের পরে আরো যারা যারা ছিল আল্লাহ দেখেছি আল্লাহ, যারা কবর শুয়ে গেছে প্রত্যেকের কবর আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فالله خير حافظا وهو ارحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله السلام عليكم ورحمة الله وبركاته